শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। সাব্বির, তারা আসলে কি দাবিগুলো রাখছে, তাদের কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা, কি অবস্থা এখন সেখান থেকে পরিস্থিতি জানাবেন। অবস্থান কর্মসূচি পালন করছিল এবং আজকে সেই অবস্থান কর্মসূচিতে 16 দিন তারা শাহবাগে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। এই জন্য কিন্তু তারপর সরকারের পক্ষ থেকে তাদের দাবি আদায়ের পক্ষে বা তাদের দাবি পূরণের জন্য কোনো ধরনের কোনো নির্দেশনা বা কোনো ধরনের তারা কোনো আশ্বাস পাননি। আর এই আশ্বাস না পাওয়ার কারণে মূলত তারা আজকে যমুনা অভিমুখে তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা কর্মসূচি তারা শুরু করেছেন এবং তাদের যে মূল 3টি দাবি, সেই দাবিগুলো আমি আপনাদেরকে একটু জানাতে চাই। তারা যে দাবি জানিয়েছেন মূলত তাদের যেই বিডিআর কল্যাণ পরিষদ, এই বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে তারা এই দাবিগুলো জানাচ্ছেন। তারা বলছেন যে পিলখানা সহ সারা দেশে বিডিআর এর ইউনিট সমূহে যে বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত যে বিডিআর 76 ব্যাচ সহ সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ পূর্ণ ক্ষতিপূরণ তাদের নিশ্চিত করতে হবে। পাশাপাশি তারা যেটি জানিয়েছেন যে পিলখানা হত্যাকাণ্ডে গঠিত শর্তভুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনের রূপের লক্ষ্যে সার্বিক পূর্ণ কার্যকারিতা বাধাগ্রস্ত করেছে এমন সকল ধরনের যেই বিধিনিষেধ, বিশেষ করে যে প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি যে ধারাটি রয়েছে, সেই ধারাটিকে বাতিল করে কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করার সুযোগ দিতে হবে এবং প্রকৃত যে অপরাধ রয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মিথ্যা সাক্ষীর ভিত্তিতে যাদের দণ্ড হয়েছে বা যারা কারাভোগ করছে এই মুহূর্তে বর্তমানে প্রায় দীর্ঘ 16 বছর ধরে কারাভোগ রয়েছে নিরপরাধ এমন বিডিআর সদস্যদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি 2009 সালে পিলখানায় যে ঘটনার আলোকে এই যে ঘটনাটি ঘটেছে সে সকল ন্যায়পরায়ণ দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা